মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে ঘোষণা হয়ে গেল বন্দী করার জন্য। ঘোষণা অনুযায়ী বন্দী করা হয়েছে। ওনাকে রশি লাগাইয়া জেলখানার ভেতরে নিয়ে ঢুকাইয়া দিয়েছে। এ আমার মুসলমান ভাইয়েরা, জো একটা সুবহানাল্লাহ কইবেন সময় মতো। আমি আপনাদেরকে কথাটা শোনায় লই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় গিয়ে অবসর থাকে নাই। এমন ওয়াজ শুরু করেছে, এমন তালিম শুরু করে দিয়েছে, জেলখানার ভিতরে যারা ছিল সমস্ত জেলিদেরকে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি মুসলমান বানায় ফেলেছে। যে আসিন মনে করুন ওসি সাহেব না, জেলের দায়িত্বে যে আসিন ও মাই গু ইলারে জেল রাহন যেত সোনাল পেয়েছেন না। আর জোরে করেন সুবহানাল্লাহ। এজন্য বলি এই দুনিয়া শরীরে যে কোনো সময় হক কথা বললেই তখন মনে লাগে, শরীরে লাগে, ভালো লাগে না তিতা লাগে, বেমজা লাগে। হক কথা বললে মানুষের গায়ে লাগে। জোরে কম ঠিক কিনা? মসজিদের ইমাম ভালো, মসজিদের মুয়াজ্জিন সাহেব ভালো, মসজিদের খতিব সাহেব ভালো, আমরার বড় হুজুর ভালো। যতদিন সুদের বিরুদ্ধে না বলে ততদিন ভালো। যদি সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজের নিষেধ করলে তখন মজা লাগে না, আর তখন ভালো লাগে না। তখন বলে কোন হুজুরটা আগে ভালো আছেন, এখন আর ভালো নাই, আগের মতো নাই। এমন মুসল্লি আমরা সমাজ আছে না নাই? আর ধরে বলেন আছে না নাই? মুসলমান ভাই, এই জন্য বলি সময়ে সময়ে জেল আসতে পারে, ইস্তেমরুল আসতে পারে, জরিমানা আসতে পারে। কারণ আমাদের জানা আছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর নমরুদের আগুনে ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহর খলিল নমরুদের আগুনে ভয় করে নাই। কিন্তু ফেরাউনকে মুসা পয়গম্বর ভয় করে নাই। বিশ্বনবীর রাহমাতুল্লিল আলামিন আবু জেহেল উতবা সাইবাকে ভয় করে নাই। হক সামনে আগায়া নিয়ে গিয়েছে। বর্তমান জামানায় কোন জালেম সরকারকে উলামায়ে কেরাম ভয় করবে না, সামনে বক্তৃতা দিয়ে ওই যাইব। নাকি কেউ বই পড়ছে? বই পড়ছে? কিন্তু অসুবিধা লাগতেছে, কথা বুঝতেছেন না নাকি আপনারা? একটু জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু জেলি আছে, এরা জেলখানার গিয়েও আল্লাহর গোলামি করে। জোরে কোন ঠিক নেই যে মোটামুটি একটা সুবিধার জায়গা, ৮ বাজারের কোনো চিন্তা টেনশন নাই, সিফুলার কোনো চিন্তা টেনশন নাই। এরপরে সরহারি খাওয়ান কেমনে? এটার কি সরহারি খাওয়ান কর না আমরার খাওয়ান? আমরা খাই। জোরে কোন আর জোরে আমরা কো সরহারি লোকেরা আমরা বলে মানুষের ঠেদা চলি। আচ্ছা কোন তো আজকে একটা কথা শিয়ে দিয়ে যাই, আমরা মানুষের ঠেদা চলি, সরহার কি নিজের ঠেদা চলে? আর জোরে হেরা দি আমরা টেহা নিয়ে জমায়া চুরি কইরা যুক্তরাজ্যে গিয়া ৩৬০টা বাড়ি বানিয়েছে।
হেরে ফাইলে সামরাইয়া বাইরাইয়া সামরা ঋতু গেল বলো দুই করে বলো একটা বাড়ি বানাইতাম পারি না আর হে গে 360টা বাড়ি বানাইছে যুক্তরাজ্যে বানা আমরা বিজয়নগর বানা দুই একটা জোরে কোন ঠিক না হে গিয়ে ওই আমেরিকা যুক্তরাজ্যে গিয়ে 360টা বাড়ি বানাইছে কত নম্বরের বলো এটার কোন নাম্বার দেন দিব জোরে কোন নাম্বার দেন দিব এই নাম্বার সারা 360টা বাড়ি লাগে একজনে কোটি কোটি টাকা আমরার মাইরা একজন বড় হইয়া ও একজন লন্ডন একজন আমেরিকা একজন কুয়েত একজন ফ্রান্স জায়গা বলদের করে বলো দগল আমরা তো নেই কয়েকজনের টেহা জোরে কোন ঠিক না 5-7 জনের টেহা তোরা দি 18 কোটি মানুষের টেহা মাইরা দেশ ছাইরা বাক্স ঠিক না আরেকটু জোরে বলেন ঠিক না হ্যাঁ হ্যাঁ এক আগুরি বেলা আরেক আগুরির কয় ইটা কেট কেট জোরে কোন ঠিক না এজন্য ভালো করে মনে রাখবেন কারণ হইছে এই টাকা তাদের টাকা না আপনি যে মোবাইল চালাইতেছেন 100,000 ঢুকাইছেন 5টা হয়ে গেছে কোম্পানির এই কোম্পানির থেকে 3টা হয়ে গেছে সরকারে এই টাকা আপনার টাকা জায়গা দলিল করতেছেন রে 5,000 টাকা ব্যাংক লাভ করছুন এই টাকা কই যাইতেছে আমেরিকা যা কই যা সরকারের কোঠায় গিয়া জমাইতেছে আমি যে গাড়ি লিয়েছি 12 লাখ টাকা গাড়ির দাম কাগজ করণ লাগে বছরে 60,000 টাকা এই যে রাস্তা দিয়ে আইছি ট্যাক্স 60,000 টাকা যদি বছরে হয় তাহলে এখন কই দিনে বছর হয় একটু গণ্যা দেখেন প্রত্যেক দিন গাড়ির চাক্কা দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে মাগনা গড়ি না টেহা দিয়ে ঘুরি জয়গণ মাগনা গড়ি না টেহা দিয়ে ঘুরি কিন্তু সরকারের আমলা কামলা যারা আছে হেরা কিন্তু আমরা টেহা দিয়ে চলে সজিয়া ফিরে খাইয়া টাইয়া এরপরে হের আমরা ডেক্কা মারে মোল্লারা ভরার টেহা দেওয়া চলে আমরা ভরার টেহা চলি না তোমরা ভরার টেহা চলো শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাইরা আত্মসাৎ করে বাংলাদেশ তার একবারে বিজ্ঞান ঝোলা হাতের মধ্যে দিয়া এখন গিয়া নাক টাইনে গিয়া আরেক দেশে গিয়ে ঘুমা জোরে কোন ঠিক কিনা আজকে একজন আমাদের কইল হুজুর পত্রিকার সত্য মিথ্যা জানি না আমি তো দেখছি না কইল যে পত্রিকায় আসছে ওই যে চিন্নাই হিন্দুরা যে নেতা আছে না ওই যে দাস সামনে যে বন্দি করছে জেলখানায় ওনার বাড়িতে গিয়া গোয়েন্দা বাহিনীরা পুলিশ আর্মি পিরিয়ার লাগিয়া সেটা হামলা দিয়া নাকি কত 100 কোটি টাকা জানা পাইছে অর্থাৎ 2-3 টাক বড় কত 800 কোটি টাকায় মিডিয়া তত চিনি আপনি এটা কয়ে দিবেন হ্যাঁ 800 কোটি টাকা নগদ পাইছে এবং স্বর্ণ পাইছে 70 কেজি নাকি তা 70 কেজি স্বর্ণ বাইসাবের গড় পাওয়া গেছে 800 কোটি টাকা তাইনের গড় পাওয়া গেছে এখন তাইনে 800 কোটি টাকা নগদ গড় তৈয়া 70 কেজি স্বর্ণ গড় তৈয়া আমরা মানুষের চেহারা চিন্তা করছেন এই ঘটনাটা এই টাকা করতেইছে যদি কোন টাকা করতেইছে এটা কি তাইনের টেহা জোরে বলেন এইগুলি কি তাইনের টাকা না এইগুলি হইল জনগণের টাকা আল্লাহ আমাদের বাংলাদেশটারে হেফাজত করুক সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আসল সময় এই জন্য বলি সময়ে নির্যাতন আছে নিপীড়ন আছে কষ্ট আছে জেল আছে জুলুম আছে ইমানওয়ালা যারা ইমানের যাদের পাওয়ার আছে কালিমার যাদের মজবুত আছে আল্লাহর মহব্বত যাদের আছে রাসূলের মহব্বত যাদের আছে এদের উপর যদি স্টিম রোলার চালায় দেওয়া হয় ইসলাম ছাড়ার জন্য হক কথা ছেড়ে দেওয়ার জন্য জীবন দিতে পারে কিন্তু ইমানওয়ালারা দুনিয়া চাই না 70 কেজি স্বর্ণ চাই না আমেরিকা রাশিয়া কুয়েতে বাড়ি বানাইতে চাই না লক্ষ কোটি টাকা ঘরের ভেতরে তৈতে চাই না কারণ ইমানওয়ালাদের কাছে তামাম পৃথিবীর চাইতে আল্লাহ এবং রাসূল ইমানের দাম কম না বেশি আর সরি কম না বেশি মুসাইলামাতুল কাযযাব নামে একজন মিথ্যা ভণ্ড নবী বেরিয়েছিল শুনছি নিলেন নামটা আচ্ছা শুনলে বলছি রাসূলের একজন সাহাবী নাম হইল হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কইছে কইও আমি তো নবী আমি নবী
তুমি আমার নবী মানো? জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবী বলে তুই নবী, আমি তোমার নবী মানতাম না। কথা হেবেটার বাইরে হয়েছে না উল্টো হয়েছে? উল্টো হয়েছে না? যদি কইতো হ্যাঁ তখন কইলে অসুবিধা নেই, কেউই যাওয়া জরি কান ঠিক নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাব বলে, হে মুসাইলামা, আমি তো তোমাকে নবী মানব না, আমার ভেতরে রহমতের নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, আমার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আর জোরে কোন সাল্লাল্লাহু। এমন সময় ওই মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে শোয়া দিয়েছে এবং একজন জল্লাদরে বলেছে, অশ্রানো তরবারি এলো, তোমার কিন্তু হাত কেটে দেওয়া হবে, এখনো সময় আছে, তোমার নবীরে ছেড়ে দাও, আমাকে নবী মানো, আমাকে রাসূল মানো। মুসাইলামা বলেন, না, হাত কাটতে পারি কিন্তু আমি আমার নবী ছাড়ব না, আল্লাহর নবীর মহব্বত ছাড়ব না, আমি আমার কালিমা ছাড়ব না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতটা জমিনে ফালায়া টান দিয়া কেটে খণ্ড করে ফেলে দিয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত হাবিব বলেন, না, এখনো আমি আল্লাহর নবীর প্রতি ঈমান ছাড়ব না, কালিমা ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহর নবী সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাম হাতটা কেটে দিয়েছে, রক্ত পড়ে, এখনো বলে, রে হাবিব, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, আমাকে নবী বানাও, এখনো সময় আছে। হযরত হাবিব বলেন, না, এখনো তোমার কালিমা ছাড়ব না, আমি আমার নবীরে ভালোবাসি, আমি আমার নবীরে মহব্বত করি। আমার মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ডান পাটা কেটে দিয়েছে, বাম পা কেটে দিয়েছে, কানটা ধরে টান দিয়ে কেটে আলাদা করে দিয়েছে, আবার ডান কানটা ধরে টান দিয়ে আলাদা করে দিয়েছে, আবার নাকটা টান দিয়ে ধরে আলাদা করে কেটে ফেলে দিয়েছে। আল্লাহর নবী রহমতুল নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা অঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে আল্লাহর নবী সাহাবীর জমিনে শোয়া দিয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত হাবিব বলে, হাত দিতে পারি, পা দিতে পারি, কান দিতে পারি, গলা দিতে পারি, আল্লাহর কসম করে বলি, এক মুহূর্তের জন্য আমি ঈমান দিব না। কি দিতে পারি না? ঈমানের দাম দুনিয়ার চাইতে কম না বেশি? আরে জোরে কোন কম না বেশি? এজন্যই তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর সুন্দর স্ত্রী ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়েছে, ছেলে ছেড়ে দিয়েছে, মেয়ে ছেড়ে দিয়েছে। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজনের কথায় তাম পৃথিবীর জমিনে যত কিছু আছে সব কিছুর চাইতে যতক্ষণ নবীকে মহব্বত না করবা তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবা না। আমরা নবীকে ভালোবাসি কম না বেশি? আর জোরে কম কম না বেশি? অবশ্যই আমরা তাম পৃথিবীর চাইতে আমরা নবীরে মহব্বত করি, আমরা নবীকে জীবন দিয়ে ভালোবাসি। জোরে কম ঠিক কিনা? আরেকটু জোরে কম ঠিক কিনা? এই জন্যই বাংলার জমিনে যেই কোনো সময় নাস্তিক মোরতাদেরা আমরা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, সকলের আগে কওমিপন্থী উলামায়ে কেরাম এই বাংলার জমিনে আন্দোলনের ডাক দিয়েছে। জোরে কম ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি এই বাংলার জমিনে
লাল সবুজের পতাকায় সোনার বাংলাদেশে যারা নবীর আশিক দাবি করে এদেরকে বাড়ি সালাম দিয়েও বাবা আর জমি কম ঠিক না। কিন্তু যদি বলা হয় জিলাপি আছে আর মিষ্টি আছে, আমি আছি সবার আগে লাভবাহিক জমি কম ঠিক না। এ আল্লাহু আকবার। যার কাছে সুন্নত নাই হে কো সুন্নি, যার কাছে আছে সুন্নত নবীর আদর্শ নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলা সত্তরে আমাদের কওমি হক্কানি ওলামায়ে কেরামরা রক্ত দিয়েছে। জরিকন ঠিক কিনা? আরেকটু জরিকন ঠিক কিনা? নবীর ইজ্জত রক্ষা করার জন্য এই বাংলার জমিনে হক্কানি ওলামায়ে কেরাম জেল জুলুম জরিমানা নির্যাতন ভোগ করেছে। কিন্তু এই দেশের মিষ্টি রঙ্গিলা সুন্নিদেরকে খুঁজে রাস্তায় ময়দানে পাওয়া যায় না। জরিকন ঠিক কিনা? এজন্য আমার ভাই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবীরা এই দুনিয়াতে জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। আসুন কথাটা শোনাই। আল্লাহু আকবার। মনে আছে নাকি? হ্যাঁ, জেলখানার ভিতরে এই খ্রিস্টান যুবক গেছে, জেলখানার ভিতরে শুনে আরেকজন জেলি জেলখানার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। জোরে কথা। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দুনিয়ায় যত গানই বাইরে দিয়েছে, কিন্তু কিছুদিন বাইরে হওয়ার পরে এরপরে যখন খালি আরেকজনে তখন কইরে এটার বিল নাই। জোরে কোন ঠিক না? যত গানই বাইরে দিয়েছে সব গান কিছুদিন চলার পরে কয়েকদিন পরে কইও এটার বিল নাই, আবার নতুন একটা বানাও। কিন্তু 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে মাগরিবের নামাজে সূরা ফাতিহা যে পড়া শুরু করছে ইমাম সাহেবরা এখনো পড়তেছে। আজ পর্যন্ত সারা পৃথিবীতে একজন মুসল্লিও বলে নাই হুজুর এই সূরা আর মজা লাগে না, একটু লড়াইয়া পড়ুন। কইছে কইছে আরেকটু জোরে কোন কইছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআনে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঠিক আছে। এই কোরআন কারীমের ভিতরে মজা ঢুকায়া দিয়েছে কে? কোরআন কার কথা? জোরে কোন কার কথা? তানসীলুম মির রাব্বিল আলামিন। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। এজন্য কোরআনের আরেকটা নাম হইল কালামুল্লাহ। কোরআনের আরেকটা নাম কি? আর জোরে কোন নাম কি? কালামুল্লাহ মানে হইল আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কথা। স্বয়ং আল্লাহর কথা হইল কোরআন। সুবহানাল্লাহ। জোরে কোন। কেউ যদি মনে চায় আল্লাহর সঙ্গে কথা বলবে তাহলে তুমি তোমার গড় আল্লাহর কোরআন নিয়ে বসো, আল্লাহর সঙ্গেই কথা হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি কোনো অশান্তি তাহে, টেনশন তাহে, চিন্তা তাহে, ফেরাসানি তাহে, আমরা তো এখন মাশাআল্লাহ ফেসবুক নামক গজব বাইরিছে। এখন ফেরাসানি যত বেশি হয় তখন ফেসবুক লয়ে বয়ে জায়গা না, ফেসবুক লয়ে বইয়েন না। পেরেশানি টেনশন যখন হয় আল্লাহর কোরআন নিয়ে বসেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তোমার জেহেনে, তোমার অন্তরে শান্তি ঢুকাইয়া দিবে কে? আর একটু জোরে কোন কে ঢুকাইয়া দিবে? এখন যদি বলি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, কোরআন ধরেন, কইব হুজুর কেমনে পড়তাম কেমনে ধরতাম, পারি তো না। ঘুমিয়ে গেছেন পারি? আরে অনেকে পারে। হ্যাঁ, সমাজের অধিকাংশ মানুষই হেরেজিং গেলে হ্যাঁ দুনিয়া এমন কোনো কাম নাই আমি পারি না। হেরেজিং গেলে দামদালি বাটফারি সিটারি ওজনে কম দেওয়া যত দুই নম্বরই আছে, যত শিখন কাম টাম আছে, হ্যাঁ সব আমি পারি। হেরেজিং সব যখন তুই ভারস, তুই কসান দিহি আল্লাহর কালাম, আল্লাহর কোরআন ভারস নেই।
হ্যাঁ 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 হুজুর হ্যাঁ 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 পারি না। তাহলে তুই ফারসটা কি দেবে? হ্যাঁ ফারেটা কি দামানি হ্যাঁ বাটফারি দান্দারি যত আছে আঞ্চলিক বাজার ওজনে কম দেওয়ার শুধু টেহা লাগান শুনছি ওখান বলে ঘন্টা বিফি ওষুধ লাগান ঘন্টা বুঝছেন না কিটা বেশি আগে আসেন বলে মাইসকা এখন বলে ঘন্টা বিফি বলে সুদ চলে চলেনি হ্যাঁ যতটা আছে টেহা দিয়ে টেহে কেমনে আইব অল্প সময়ে কেমনে লাভ হইব সব বুঝে সব কাজে উন্নতি আছে কিন্তু ইসলামের কথা কইলে কোরআনের কথা কইলে হ্যাঁ 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 পারি না তুমি হ্যাঁ 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 কইলে হইব কবরে গিয়া ধর 1 কিলো মাটি ধরতো না এখন ঠিক না এর হইল আপনি যদি পারেন না তাহলে এখন করবেন কি শিখবেন কোন জায়গায় তবলিগ যান তবলিগ হয়ে গিয়ে কোরআন তেলাওয়াত শিখেন মাদ্রাসা তাইন হুজুরের কাছে তেলাওয়াত শিখেন এখন তো আপনার সময় গেছে গা আপনার ছেলে মাদ্রাসায় দেন হেফজখানায় দেন নুরানিতে দেন দিলেই ছেলে কোরআন পড়নেওয়ালা হবে কোরআন তেলাওয়াত শিখবে ও 70-80 জন কোরআন তেলাওয়াত পারে না আর 20 জন যারা কোরআন তেলাওয়াত পারে 20 জনের মধ্যে 19 জনই সহিও না শুদ্ধ হয় না জয় বান্তে কেলা এজন্য আমার ভাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কোরআনে কারীম তেলাওয়াত করলে যেমন শান্তি হয় রহমত হয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয় কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় সহি না হয় এই তেলাওয়াতের দ্বারা কিন্তু গজব আইব জোরে কণ্ঠে কিনা ওয়ারাতিলিল কুরআন তারতিলা কোরআন তারতিলের সঙ্গে পড়ো সুন্দরভাবে তেলাওয়াত করো চিল্লায় কোন সুবহানাল্লাহ এখন ছেলেরে মেয়েরে যদি কোরআন তেলাওয়াত সুন্দর কইরা তারতিলের সঙ্গে যদি শিখাইতে হয় এজন্য মাদ্রাসা ধরা আসেনি তাইলে আমরা কেড়ে কই যে মোল্লারা আজের থেকে কাম ফানাকালি মাদ্রাসা বানা ঘুমে গেছেন কেন গীতা বাংলাদেশে স্কুল হইলে কোনো অসুবিধা নাই কলেজ হইলে কোনো অসুবিধা নাই কিন্টার গার্ডেন হইলে কোনো অসুবিধা নাই কিন্তু বাংলাদেশের মাদ্রাসা বেশি হইলে কিছু নেতা বেতা আছে বেঙ্গের সাঁতার মতন গেলে মাদ্রাসা হইতেছে এই বেঙ্গের সাঁতার মতন মাদ্রাসা হইলে তোর কি তৈল মাদ্রাসা হইলে অসুবিধা মাথা জ্বালা মাদ্রাসা পড়লে তো আলিম হইব হক্কানি হইব রব্বানি হইব হইলে তো তখন আর তুমি চুরি করতে না জোরে কোন ঠিক নেই কারণ তুমি যখন চুরি করবা গম চুরি চাল চুরি মাল চুরি কাঠ চুরি তখন কি করব তখন মনোমা সাবে করিয়ে দিব এমনি চললো না হেমনে চলো এমনি চলো হেমনে চলো ও তখন তোমার অসুবিধা হইব বাঘে সমস্যা হইব জোরে কোন ঠিক না এই জন্যে এর আগে যদি মাদ্রাসা আন্দোলন করে বন্ধ করে লাবন যা তাহলে এই যে মোল্লা মৌলবিয়া তৈরি হইতো না তোমরা যতই ষড়যন্ত্র করো দুই একজনে মিল্লা কোনো কাম হইত না যদি আপনি হেন ফুয়াইন বাপটি লিবাইবার লাগি পাবেননি ফুয়াইন চেন দিয়ে সকলে পেটে মিল্লা আগে আমরা ছোটবেলা আছেন কুফি ছাত্র মাদ্রাসায় তখন আমরা পড়ি তখন আছেন হারিকেল আইরে আসরের নামাজের ঘরে হারিকেল মরাইতে জীবনটা শেষ তোমার লাগছে এরপরে আসরের নামাজের ঘরে হারিকেল মরানির প্রতিযোগিতা শুরু হয়েছে হারিকেল মরাও এর আগে আছেন কুফি বাত্তি ফু দিলে হইলাম বড় দলিত জায়গা জোরে কোনটি নেই আচ্ছা এক বেটার বাড়ি বেড়াছেন বাড়ি অঞ্চল ওখানে তো বাড়ি অঞ্চল নাই সব রাস্তাঘাট হয়ে গেছে জোর কোনটি না এখন বাড়ি অঞ্চলের বিয়ে আইসি বিয়ের ব্যস্ত হলো এখন হে বেটা সারা জিন্দিগি ওই কুফি লিবেছে ফু দিয়া কি দিয়ে লিবেছে খুদ্ার সময় আমরা মাছ আসি দেখছি হুইটা সারা হাত করলেই কফি নেপে গেছে ঠিক আছে হ্যাঁ এখন বিয়ে করছে কি তার বিয়ের বেটা দেখে অমাই গো এখান দিয়ে লম্বা গুল বাতি চলে তখন বিয়ে হেরে দিয়েছে আলাদা রুমও থাকবো লাগি এখন বিয়ে হুইটা সেইটা লেপ যাও দিয়ে খালি ফুয়া ফুয়া তখন বিয়ে হিরস্ত চকিদারি ফট ফট করে গীতা পর্যন্ত কিতা বলছি কি বিয়ে কিরে ফট ফট করে গীতা রে বুঝা ফানুক সাথে করতেছে বুঝতে কিতা বলছি তখন বিয়ে এমনি মাথা আলগিয়ে রাস্তায় দেখে আল্লাহ বিয়ে দি লেফের তলে হুচ্চা ভাত চলি বেবার লাগি ফোয়া আপনারা কন বিয়ে যদি লেফের তলে হুইয়া কেমন পর্যন্ত ফোয়া
কাম হইব নি? আরে জোরে কোন কাম হইব নি? সঙ্গে সঙ্গে ওই শহরের বিয়াই দেখে গ্রামগঞ্জের বিয়াই লেহের তলে তাকিয়া ফোয়া ফোয়া বাবুড়ায় এমনি শহরের বিয়াই একটু মাতাল গিয়ে গিয়া দেখে। এবার গ্রামের বিয়াই লেহর তলে তাকিয়া শুধু ফোয়ার ফোয়া। এবার বিয়াইরে ডাকতে, বিয়াই এটা কি আপনি মাধবপুরের কুফি ভাই শুননি? জোরে কোন ঠিক না? ওই বিয়াই ডেকে ডেকে বললেন, কি মনে করেন কি হয়েছে? এমন সময় বিয়াইরে ডেকে ডেকে বলে, বিয়াই এরা গ্রামগঞ্জের পাচ্ছি না, কুফি না, লেম না। আপনি মনে করেছেন ফু দিলে বন্ধ হয়ে যাবে, লিবে যাবে? না না, আপনি লেফের নিচে তাই যদি কেমন পর্যন্ত যদি ফুদের এই বাতি লিবানো সম্ভব হবে না, যতক্ষণ সুইচে টিপ না দেওয়া হবে। এই আমার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন একটা লাইট, একটা বাতি। এই বাতি তুমি নাস্তিকে ফু দিলে বন্ধ হবে মনে করিও না, কারণ এই বাতি এই দুনিয়ার সাধারণ বাতি নয়। ওই বাতি নিয়ন্ত্রণ করে আমার মহান আল্লাহ। জয়কন দিকে না, একটু জয়কন দিকে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, এই কোরআনকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহর হাতে নিয়েছি। অতএব কারণে এই দুনিয়ার নাস্তিকেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহর কোরআন নিবাইবার ক্ষমতা তোমাদের নেই। এই কোরআন নিয়ন্ত্রণ করে মেন সুইচ হইল আমার মালিকের হাতে। জরিবান দিকে যা। এজন্য আমার ভাই, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, সাত দেওবাসী প্রত্যেকটা ঘরে ঘরে মাইকের আওয়াজ যাইতেছে। আমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র, 5 বছর এই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার উস্তাদ বড় হুজুর আমার ডাইনে এসে বসছে, নাজিম সাহেব হুজুর আসছে। কিছুদিন আগে শুনছিলাম হুজুর অসুস্থ, তখন মন থেকে দোয়া করেছি মাহফিলে আল্লাহ যেন আমার উস্তাদকে সুস্থতা দান করে। আমি সাতগাঁওবাসী সবার কাছে অনুরোধ করব, আমাদের উস্তাদ যারা আছে, হুজুররা যারা আছে, সমস্ত উস্তাদ যেন মরণ পর্যন্ত যেন এই মাদ্রাসায় থাকে। এলাকাবাসী যারা আছেন সবাই জানে মানে মাদ্রাসার প্রতি নজর রাখবেন। কারণ হইল মাদ্রাসা হওয়ার কারণেই আজকে আমরা আলিম হয়েছি। সব জায়গায় ঘুরে ঘুরে আলোচনা করা, মাদ্রাসায় পড়ানি, মসজিদে নামাজ পড়ানি, যত সব হবে। শুধু আমি ফরিদউদ্দিন আজিজি নই, এই সাতগাঁও দাউদপুর মোহাম্মদিয়া কোরআনিয়া হাসানিয়া মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র বের হয়ে আলেম হয়েছে। সাতগাঁওবাসী আপনাদের পায়ে হাত রেখে বলি, এমন কাজ করবেন না যেই কাজের দ্বারা মাদ্রাসার বদনাম হয়। একটা বদনামও যেন না হয়, চুল পরিমাণ বদনাম যেন না হয়। আমরা কেউ যেন মাদ্রাসার বিরোধিতা না করি। আবার কইেন না যে হুজুর আপনি কি জানেন আমরা বিরোধিতা করি না। আমি এই কথা বলি না, এজন্য আগেই না করি। আমার দ্বারা যেন এমন কাজ না হয় মাদ্রাসার ক্ষতি হবে, মাদ্রাসার যেন উন্নতি হয়, উন্নতি যেন দিন দিন হয়, এই চিন্তা ভাবনা যেন করি। রাজি আছেন তো নাকি? জোরে বলেন, রাজি আছেন তো নাকি? এই হুজুরের রহমতের সময় কাছাকাছি অনেক রাত হয়ে গেছে। এটা তো বেহেশতের বাগান, লোক কমা বেশি। বেহেশতের বাগান তো ঠিক আছে, ঠিক না? বরনার হুজুর এই চেয়ারে বসে গেছে, অনেক ওলামাই কেরাম, হক্কানি রব্বানি আলিম ওলামারা বসে গেছে। আমি গুনাহগার। সর্বশেষে গত বছরে আমি এই বসতি শেষে এরপরে আমি খুশি, আন্তরিক মোবারকবাদ। কারণ হয়েছে মানুষ তা হোক না তা হোক অসুবিধা নাই। আমি খুশি আমার উস্তাদরা যে এলাকাবাসী কমিটি যে আমাকে দাওয়াত করে, আমি মাদ্রাসার ফসল আমি দোয়া করি আল্লাহ যেন মাদ্রাসারে কবুল করে। সকলে বলেন আমিন, আর সকলে বলেন আমিন। আর উস্তাদরা দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে যেন জান্নাতি বানায় দেয়। সকলে বলেন আমিন। যে সমস্ত উস্তাদরা বড় হুজুর সহ, নাজমি সাহেব হুজুর সহ, কামরুজ্জামান সিদ্দিকী সাহেব হুজুর সহ যত উস্তাদরা আছে, আল্লাহ যেন সমস্ত উস্তাদদের হায়াতে বরকত দান করে। সকলে বলেন আমিন। প্রত্যেকটা ছেলে ছাত্রকে আল্লাহ তাআলা যেন হক্কানি রব্বানি আমলি আলেম বানায় দেয়। সকলে বলেন আমিন। আমি কিন্তু আমার উস্তাদের কথা রক্ষা করার জন্যই মাইকটা হাতে নিয়েছি, এজন্য কিছু কথা বলেছি।